শুভ সন্ধ্যায় উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। প্রথমেই বলি, আমাদের মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং প্রায়শই ওনার নিজের প্রচেষ্টায় উনি একজন মহকুমা প্রশাসক হয়েও উনি একদম মাটির সঙ্গে মিশে পথ চলেন, যেটা সাধারণ মানুষের জন্য অনেকটা। সাধারণভাবে এইরকম বিভাগে চাকরি করার মানুষদের সঙ্গে সাধারণ মানুষরা রীতিমতো আসতেই যেখানে ভয় পায়, সেখানে তিনি নিজেই সাধারণ মানুষের সামনে নেমে গিয়ে পায়ে পা মিলিয়ে সাইকেল চালিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্ত রকম পরিবেশে নিজেকে একদম সাধারণের থেকেও অতি সাধারণ হিসাবে সমর্পণ করে দেয়। নতুন করে তাকে ধন্যবাদ জানাবো না, তাকে অবশ্যই প্রণাম জানাবো। আপনাদের মতো এরকম মানুষরা যদি প্রতিটা জেলায় একজন করে থাকেন, তাহলে জেলা কতটা উন্নত হলো সেটা বোধহয় নতুন করে লেখার প্রয়োজন হবে না, মানুষ তার চোখ দিয়েই দেখতে পাবে। আজকে আমাদের বিদ্যাসাগর সম্বন্ধে নতুন করে কিছু বলার সত্যিই আমাদের নেই, কারণ রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর দুটো পিলার ছিলেন আমাদের সমাজে, যার জন্য আজকে আমরা যে নারীরা আজ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি, এই দুটো মানুষ না থাকলে বোধহয় সম্ভব হতো না। সতীদাহ প্রথা যদি রদ না হতো, বিধবা বিবাহ যদি চালু না হতো, তাহলে বহু মেয়ে হারিয়ে যেত। বহু মেয়ে চোখের জল, অনেক কষ্ট আজকে পুরনো ইতিহাস ঘাটলে পাওয়া যায়। আজও হয়তো আছে, কিছু কিছু জায়গায় একেবারে পুরোপুরি বন্ধ হয়তো হয়নি, তবে অনেক কম, মানে সেটা সংখ্যায় হয়তো খুঁজে পাওয়া যায় না, তবে অত্যাচারিত মেয়েদের সংখ্যা কিন্তু এখনো অনেক বেশি। সব থেকে বড় কথা যে বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় মেয়েদের জন্য যেটা করে গিয়েছেন, তাকে সম্মান জানিয়ে সমাজ যদি সেই সম্মানে তাদের ওই বক্তব্যকে যদি ধরে রাখতে পারতেন, তাহলে বোধহয় মেয়েরা এত অত্যাচারিত আজও হতো না। খুব কষ্ট হয় আজকে এই আধুনিক সমাজে দাঁড়িয়েও, যখন একজন গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করে, বাড়ির লোক হঠাৎ করে বলছে ছেলে হবে তো। তাদেরকে যদি প্রশ্ন করি যে সব কটা যদি ছেলে হয়, তাহলে ভবিষ্যতে আপনার ওই ছেলের সঙ্গে কার বিয়ে দেবেন? অর্থাৎ সমানুপাতিক বজায় থাকাটা অত্যন্ত মূল্যবান। সমাজে একটা ছেলেরও যতটা মূল্য আছে, একটা মেয়েরও ততটাই মূল্য আছে। আজকে 9 মাস 10 দিন কিন্তু একটা মহিলাই তার গর্ভে ওই সন্তানটাকে ধারণ করেন, যে কালকের ছেলে বা কালকের মেয়ে। যারা আজকে দাঁড়িয়ে নারীদের সম্মান জানান, তাদের জন্য অজস্র প্রণাম। আর যারা সম্মান দেন না, তাদেরকে বলি, যারা সম্মান দেন তাদেরকে একটু সামনে রাখুন। মনে রাখবেন, যে মহিলাদেরকে আপনি অসম্মান করছেন, সেই মহিলা কিন্তু আপনার মা, সেই মহিলা কিন্তু আপনার স্ত্রী, সেই মহিলা কিন্তু আপনার ঠাকুমা বা দিদিমা বা পিসিমা বা মাসিমা। যদি এটা মনে রাখতে পারেন, আমার মনে হয় যখন কালকে একটা মেয়েকে অত্যাচার করতে যাবেন, মনে হবে না এটা তো আমারও বোন হতে পারে, আমার মনে হয় তখন আপনি দুপা পিছিয়ে যাবেন। যাই হোক, বক্তব্য আর বেশি দীর্ঘ করবো না, শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রণাম জানিয়ে আমার একটা ছোট্ট নিবেদন। তোমার চেষ্টাতেই শুরু ছোট্ট মেয়ের নতুন পথ, তোমার লড়াই সামনে রেখে নারীরা নিয়েছে শপথ। একটি ছোট বিধবা যখন মরতে মরতে বাঁচতে চায়, তোমার একান্ত প্রচেষ্টা তখন তাদেরই বাঁচার উপায়। নারী শিক্ষার উজ্জ্বল আলো জ্বলেছে সকল ঘরে, সেদিনের স্মৃতির সাথে নিয়ে সবাই তোমায় স্মরণ করে। বর্ণ পরিচয়ের অক্ষরগুলো সাহসের একটা দিক, সর্বক্ষেত্রে এগিয়ে চলি জয় বিদ্যুৎ। নমস্কার।